সকালবেলা নিউজ পেলাম যে এখানে শুনলাম যে হলো এখান থেকে ভারত থেকে এখানে লোক অবস্থান করেছে। এজন্য আমরা আসলাম, আসি দেখছি যে ওই পাটের ভেড়ের মধ্যে ওরা লোক অবস্থান করে আসছে। আমরা সবাই মিলে আমরা বাংলাদেশের সবাই আসছি, তারপর এখানে বিজেপি আসছে। এখানে আসে আমরা দেখি যে এখানে এই অবস্থা। এখন ওরাও করে দিল, ওরাও কিছুই করে না। হ্যাঁ, তাও এখানে আমি অনুমানিক 11-12 জন আসছে। এখানে শুনলাম যে এখানে আমাদের আগে হলো নিউজ পেলাম আমাদের বাসায় পাশেই, আমাদের একই এলাকায়, একই ইউনিয়ন। কোথায় অবস্থান করছে? এই পাটের ভূমির মধ্যে অবস্থান করেছে ওরা। ওই বিজেপিকে আপনার হলো বেসেফকে হলো বিজেপি হলো চিঠি দিচ্ছে, ওরা কোনো অ্যালাউ করছে না। ওরা কোনো অ্যালাউ করছে না। এখন দেখা যাক কি কার্যক্রম চলে, এখানে মিটিং টিটিং হয়ে। চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা যে আমরা কখনোই ওনাদেরকে আমাদের বাংলাদেশে প্রবেশ করতে দিব না। যতটুকু পারে, যতটুকু আমাদের বিজেপি আছে, আমরা আছি, যতটুকু পারি সেতটুকু সহযোগিতা করে আমরা ওদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কখনো যেন আমাদের বাংলাদেশে ওরা যেন প্রবেশ না করে। বেসেবদের বোঝা উচিত যে এটা ওরা কেন করছে, ওরা কেন করলো এটা। যে আমরা কখনো চাবো না যে আমরা সবাই মিলে আছে, আমরা গ্রামবাসী আছে, আমরা পাবলিক আছে, আমাদের সাথে বিজেপি আছে, আমরা সবাই মিলে এক উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করবো যে ওদেরকে আমরা ওদের দেশে ফেরাই দেওয়ার জন্য। না বলতে গেলে এখানে এসে দেখলাম যে মনে হয় 12 জন মতো লোক এখানে পুশিন করেছে, ওরা ওটাকে বিজেপি রুখে দিয়েছে এবং এই যেখানে এই পাকড়া গাছের ওখানে রেখে দিয়েছে, শিমুল গাছের ওখানে রেখে দিয়েছে। এখন ওরা অপেক্ষা করছে বিএসএফ আসার জন্য। বিএসএফ আসার পরে এটা হবে, সমাধান হবে, কি হবে না হবে এটা জানা যাবে। এবারে যে জনগণ দেখছেন, জনগণও এটা রুখে দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তারা এটা প্রতিহত করবে এই জন্য দাঁড়ায় আছে। আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রাগপুর বিজিবি ক্যাম্পের অধীন, এটাকে বলা হয় প্রাগপুর পশ্চিমপাড়া। এখানে আমরা যেটা সংবাদ পেয়েছি যে এখানে 12 জন যেটা পুশিন হওয়ার জন্য বিএসএফ কাঁটাতারের গেট পার করেছিল। পরবর্তীতে বিজিবিরা এটা বুঝতে পেরে সেটা প্রতিহত করার জন্য বিজিবিরা বাধার কারণে এই পুশিনটা হয় নাই এবং এই লোকগুলো এখনও কাঁটাতারের বেড়ার কাছেই অপেক্ষামান আছে। আর যেদিন থেকে পুশিন ঘটছে সেদিন থেকে আমার ইউনিয়নের বিজিবির যে সহায়তা আমার কাছে ছিলেন, বিভিন্ন জায়গায় মাসান করে দেওয়া, পাবলিক দিয়ে তাদের সঙ্গে পাহারায় থাকা, সেটা প্রতিনিয়ত আমার প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা সে কাজটা করছে এবং আমরা প্রত্যেকটা জায়গায় বিজিবি যেখানে যেখানে প্রয়োজন মনে করেছে সেখানে আমরা সেই মাসানগুলো করে দিয়েছি। সার্বিক সহযোগিতা আমরা এখন পর্যন্ত ওনাদের সঙ্গে করে যাচ্ছি। কিছু মানুষ তারা পার করে দিচ্ছে এপারে, তা আমরা বিজেপিতে জানাইলাম, বিজেপি সহ আমরা ওদের রুখে দাঁড়ানোর জন্য। ওরা এখন আপাতত এখানে আছে, ওই বিজেপি আর ওই পারের হচ্ছে বিএসএফ আসবে, মিটিং হবে, তারপরে হয়তো তাদের একটা সমাধান হবে। সীমান্তে আমরা ওই পারের কিছু লোককে তাদের আসতে দেখছি, 10-12 জন হবে সম্ভবত, পার করার চেষ্টা করছিল তারা। বিজেপি আমরা সহ ওদেরকে এপারে আসতে দিই নাই, আটকায় দিয়েছে। আমরা এপারে তাদের আসতে দেব না, তারা ইন্ডিয়ার মানুষ, তারা ইন্ডিয়ায় থাকবে।